ঘাসে পাছা মুছছ। লোকটা কি বলে রে? আমার তো অনেক বয়স হয়ে গেল, আমার কি আর বিয়ে হবে না? সালা অনেক লোকের তো মেয়ে আছে, তাদের তো বিয়ে হয় না, তা আমার সাথে বিয়েটা দিলে তাদের কি হয়? আমি কি একেবারেই অপদার্থ? আমার কি আর বিয়ে হবে না? আমার যখন বিয়ে হবে না, আমার বেঁচে থেকে কি লাভ? আমার মরাই ভালো। দেখি এই জঙ্গলের দিকে যাই। ভাই রে যাবা জঙ্গলের দিকে? আরে শালা, ঠাট্টা করছিস আমার সাথে? আমার বিয়ে হয়নি বলে আমি মরতে যাচ্ছি, যাবি আমার সঙ্গে? যাবি যাবি? শালারা শুধু ঠাট্টাই করে। না ভাই, ঠাট্টা করবো কেন তোমাকে? যাও ভাই, তুমি যেখানে আসবে যাও। এই তো সেই জঙ্গল। এইটা কি গাছ? এটা তো আম গাছ। এই গাছেই গলায় দড়ি দেবো। ওই একটা লোক আসছে, লোকটা চলে যাক, তারপরে গলায় দড়ি দেবো। ওরে বাবা রে, আমার পেটটা এমন করছে কেন রে? কি ব্যাপার, লোকটা এখানে এমন করছে কেন? এদিকে তো কেউই নাই। পায়খানা তো চাপিছে, দেখি পায়খানাটা এখানে সেরিয়ে নি। ওরে শালা, তুমি এখানে পায়খানা ফিরছ? দেখি লোকটা কি করে। কি শান্তি পেলাম রে। পায়খানা তো ফিরলে, এখানে তো পানিও নাই, পরিষ্কার হবো কি করে? এই ঘাসি মুছছে। ওরে শালা, তুমি পানি পাওনি বলে ঘাসে পাছা মুছছ? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এ ভাই শুন ভাই, তুই যেটা দেখেছিস ভাই কাউকে জানা বলিস না ভাই। আমি একটা জমিদার মানুষ, তুই যা বলবি তাই আমি করব। তাহলে এক কাজ করেন, আমাকে 5 বিঘা জমি, একটা ট্রাক্টর, একটা মোটর সাইকেল আমাকে দেন। আমি এসব পারবো না। পারবেন না? তাহলে আমি গ্রামে গিয়ে বলি। না ভাই বলিস না ভাই। ঠিক আছে, বলবো না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি তো একটা গ্রামের বিচারক, আমি যদি কোনো ভুল করি, আমার যদি কোনো বিচার হয়, তাহলে আমাকে জিতে দিতে হবে। ঠিক আছে তাই হবে। জমিদার বাবুকে তো সেটিং করেই ফেলেছি, তাহলে যাই গজনীপুরে মেলাটা দেখেই আসি। ওই রে ঝুমা, তুই ঘরে বসে আছিস, আমি ঘরে ঘর কোথায় ঘুরছি আমি। আয় বস। চল না বাবু, গজনীপুরে মেলা আছে, দেখে আসি দি। না রে, আমার যাওয়া হবে না, আব্বু বকবে। চল, কিছু হবে না, দিনে দিনে চলে আসবি। এত করে যখন বলছিস তাহলে চল। বাবু তুই হাঁট, আমি দোকান থেকে কিছু নিয়ে আসি। যাক, বহুদিন পর একটা মেয়ে চোখের সামনে পড়েছে, একবার চান্স নিয়ে দেখি। ওগো সোনা, তোমার নাম কি? আমার নাম শুনে তোমার কাম কি?
বলো না মাইরি। আমি পর লোককে আমার নাম বলবো কেন? তুমি আমার পর না গো, তুমি আমার বউ। লোকটা কি বলে রে? তোমার সঙ্গে আমার বিয়ে হলো কবে? তুমি যখন নাইটুকু, আমি তখন এইটুকু। আপনি যদি এমন করেন তাহলে আমি কিন্তু চেঁচাবো। চেঁচাবা? চেঁচাও, চেঁচিয়ে কোনো লাভ হবে না, তুমি আমার বউ। কোনো লাভ হবে না তো দাঁড়াও, আমাদের জমিদারের কাছে আমি বিচার দেবো। জমিদারের কাছে বিচার দিবা? যাও দাও গা। আমি তো জমিদারকে সেটিং করেই রেখেছি। শোনো, বাপের বেটা হতে পালাবে না, আমার সাথে সাথে চলো। তুমি যাও, তোমার আগেই আমি পৌঁছে যাবো। জমিদার বাবু বাড়ি আছেন? কে আছি? বাড়ির দিকে এসো। বসো। কি হয়েছে বলো? আপনাদের গ্রামের একটা ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কে করেছে? আমি করেছি জমিদার বাবু। তুই কেন খারাপ ব্যবহার করলি বল? আমি তো কিছুই খারাপ ব্যবহার করিনি জমিদার বাবু। তুই কিছু করিসনি তো মেয়েটা অভিযোগ দিচ্ছে কেন? মেয়েটাকে জিজ্ঞেস করেন জমিদার বাবু। বলো মেয়ে, তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে? আমি রাস্তাতে মেলা দেখতে যাচ্ছিলাম, আর আমাকে বলেন নাকি যে আমার বউ। তোর বউ তো রাস্তায় কেন কথা বলছিলি? আমি রাস্তাতে যাচ্ছিলাম আর দেখছিলাম। আমি তো ওকে চিনি না। আমি তো চিনি। জমিদার বাবু তুলান তোকে যে আমাদের বাড়ি কি কি আছে। আমি আগে বলবো কেন, ও কি বলতে বলেন। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। তাহলে আকবর আমার জন্য একটা পাল নিয়ে আয় তো। ঠিক আছে জমিদার বাবু, আনছি। আমি তো যাব না, কি বলে তাই শুনবো। ঝুমা, তুমি আগে বলো তোমাদের বাড়িতে কি কি আছে? আমাদের বাড়িতে 4টে ছাগল আছে, 2টো গরু আছে, আর আমাদের চালের ঘর আছে। এই যে জমিদার বাবু আপনার পান। আকবর বল, তাহলে তোর শ্বশুর বাড়ি কি কি আছে? আমার শ্বশুর বাড়ি 4টে ছাগল আছে, 2টো গরু আছে, আর ছোট্ট একটা চালের ঘর আছে। তাহলে তো সব ঠিকই বলছে। আকবর সত্যি তোর বউ, তোর বউকে নিয়ে তুই বাড়ি যা। म्यूजिक। तुमने एक कहना तो ठीक कर देना आ? आना